উদ্ভাবনী যে বক্তব্য মোটিভেশনাল যে পর্বটি ছিল সেখানে আরও একজন সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য রাখলেন পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মাহফুজুল আলম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও সাহিত্যধারা কর্তৃক আয়োজিত প্রথম সম্মাননা প্রদান এই অনুষ্ঠান এগিয়ে যাচ্ছে আপনাদের সকলের হার্দিক উপস্থিতিতে। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যেই মানুষটি আজকে আমাদের মঞ্চ আলোকিত করছেন তিনিও এই এলাকারই একজন গর্বিত সন্তান, যাকে দেখে আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই, স্বপ্ন দেখি এগিয়ে যাবার। জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা। আমন্ত্রণ জানাচ্ছি করতালি শুভেচ্ছাই প্রধান অতিথির অভিভাষণ দেওয়ার জন্য। করতালি শুভেচ্ছাই প্রধান অতিথি মহোদয়কে, খুব জোরে করতালি শুভেচ্ছাই আমন্ত্রণ। উপস্থিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ সাবির রহমান স্যার, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি, যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, সেই কৃতি এবং আলোকিত ব্যক্তিত্ব, এলাকার সর্বস্তরের জনগণ, শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমাকে এই একটা অনুষ্ঠানের যে প্রধান অতিথি করা হয়েছে, এটার জন্য আমি উপযুক্ত না, এবং আমি কিন্তু কোনো গুণী ব্যক্তিও না এবং আলোকিত ব্যক্তি না। গুণ যার আছে সেই হলো গুণী। গুণ কি? ভালো চরিত্রের অধিকারী। গুণ কি? আচার ব্যবহার যার ভালো, বিনয়ী, সত্যবাদী ইত্যাদি। তো এইগুলো আমার কোনোটাই নাই, আমি চর্চা করছি। যাই হোক, তারপরেও সাহিত্যধারা যে আমাকে এই সম্মান দিছে, এই জন্য আমি চিরকৃতজ্ঞ। সাহিত্যধারা এই এলাকার একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যারা প্রগতিশীল এবং মুক্ত চিন্তা নিয়ে কাজ করে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং তারা এই যে আয়োজনটা করছে, খুবই সুন্দর একটা আয়োজন। আসলে যে দেশে গুণীর কোনো কদর নাই, সেই দেশে গুণী জন্মায় না। আমরা যারা ভালো, যারা গুণী বা যারা খ্যাতিমান বা যারা প্রতিষ্ঠা পেয়েছে, তাদেরকে যদি আমরা সম্মান না জানাই, তাহলে এই আলোকিত, এই গুণী হবে না। এখানে হয়তো আজকে আমরা 10-12 জনকে এই সংবর্ধনা ব্যবস্থা করছি, কিন্তু পাইপলাইনে কিন্তু আমাদের শত শত থাকতে হবে। এই গুণীজন কোত্থেকে আসছে? এই গুণী কৃতিত্ব কারা? আপনার আমার ছোট ভাই, ছোট বোন, সন্তান। এবং তারা কিভাবে গুণী হচ্ছে? তারা এই এলাকারই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকেই কিন্তু লেখাপড়া করে মানুষ হয়ে কিন্তু তারা সমাজে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছে। আমি একটা কথা খুব বারবার বলি যে আসলে পাশ করার পর আমরা যখন বেকার থাকি, আমরা খুব চেষ্টা করি ভালো একটা চাকরি খোঁজার জন্য, চাকরি পাওয়ার জন্য। কিন্তু আমার উপলব্ধি হচ্ছে চাকরি পাওয়ার থেকে চাকরি করা খুব কঠিন, সত্যি কঠিন। এটা আমি 30-32 বছর চাকরি করছি, আর 2 বছর চাকরি আছে। তো আমি কয়েকটা কথা বলি। এখানে আসলে শিক্ষার্থী নেই, শিক্ষার্থী থাকলে পরে তাদেরকে মোটিভেশনাল কিছু বলা যেত, কিন্তু যাদেরকে আমরা আজকে সংবর্ধনা দিচ্ছি তাদের উদ্দেশ্যে আমি 2-একটা কথা বলতে চাই। চাকরিতে এসে আমি যে জিনিসটা দেখছি যে
পেশাদারিত্ব, প্রফেশনালিজম। আমি শিক্ষক, আমি চিকিৎসক, আমি প্রকৌশলী, আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি এন্ট্রি করলাম, ফার্স্ট ক্লাস জব পেলাম। এখানে যেন আমার শিক্ষা বা আমার চর্চা থেমে না যায়। আমাকে ভালো শিক্ষক হতে হবে, আমাকে ভালো চিকিৎসক হতে হবে, আমাকে ভালো প্রকৌশলী হতে হবে, আমাকে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে হবে। এবং এর জন্য যেটা করা দরকার, প্রতিনিয়ত আপনাকে দেশ বিদেশের সাথে তাল মিলিয়ে টেকনোলজি যে ধারা চলছে সে ধারায় কিন্তু আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। আপনি চাকরি পেয়ে গেছেন, আপনি একজন শিক্ষক হয়ে গেছেন, তাহলেই কিন্তু হবে না। আপনি একজন প্রকৌশলী বা একজন চিকিৎসক হলে পারে প্রতিনিয়ত কিন্তু আপনাকে চর্চা করতে হবে। নতুন নতুন উদ্ভাবন, ইনোভেশন কি আসছে আপনার পেশাদারিত্বে নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু দেশ জাতি উন্নয়ন হবে। আমি এটার চরম ঘাটতি দেখতে পাই, যে কারণে আমরা যখন বিভিন্ন মেগা প্রজেক্ট করতে যাচ্ছি, আমাদের দেশের প্রকৌশলীরা করতে পারছে না। আমাদের দেশের চিকিৎসা আমরা সেই মানে নিয়ে যেতে পারছি না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে যেতে পারছি না। কারণ হচ্ছে আমাদের পেশাদারিত্বের অভাব। আমরা একবার চাকরি পাওয়ার পরেই ভাবছি চাকরি হয়ে গেছে, এখন তো আমার চাকরি কেউ খেতে পারবে না, আমি নিয়মিত অফিস বা করলেই আমি আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনার শুধু চাকরি করলেই পদোন্নতি পাওয়া যায়। কিন্তু আসলে আপনাকে যদি সত্যিকারে ভালো জায়গায় যেতে হয়, তাহলে আপনাকে কিন্তু জানতে হবে। এই প্রোগ্রামটার আয়োজন করেছে, এটার উদ্দেশ্য আছে। যাদেরকে কিন্তু সংবর্ধনা দিচ্ছে তারা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও ঋণী হয়ে যাচ্ছে। তারাকে কিন্তু স্মরণ করে দিচ্ছে যে তোমরা এই মাটির সন্তান, এই এলাকার এই মাটির এই আবহাওয়ায় তোমরা বড় হয়েছো, তোমরা মানুষ হয়েছো, তোমাদেরকে এখন দিতে হবে। তোমাদের জন্য এই এলাকার মাটি, জনগণ তোমাদের দিকে চেয়ে আছে, তোমরা কি দিবা। তোমাদেরকে এই এলাকার উন্নয়ন করতে হবে। তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো, এখান থেকে আরও ম্যাজিস্ট্রেট বাই করতে হবে। এলাকার উন্নয়ন করতে হবে, যেসব প্রতিষ্ঠান জীর্ণ শীর্ণ আছে সেসব প্রতিষ্ঠানের উন্নয়ন করতে হবে। আরও চিকিৎসক, আরও প্রকৌশলী, আরও শিক্ষাবিদ এখান থেকে তৈরি করতে হবে। কিন্তু কর্মে থেকে ভুলে গেলে চলবে না, শেকড়ের কাছে আসতে হবে আমাদেরকে। সেই জিনিসটা তাদেরকে কিন্তু আজকে কৃতজ্ঞতার মধ্যে ফেলে দিচ্ছে। তো তাদেরকে এটা পালন করতে হবে। এখানে হয়তো শিক্ষার্থী কম আছে, তারপরেও আমি বলি যে আসলে ভালো ছাত্র ছাড়া আপনি কিন্তু ভালো চাকরি পাবেন না। আপনাকে কিভাবে আপনি ভালো ছাত্র হবেন, আমি একটু টিপস দিই। সেটা হলো যে ভালো ছাত্র সেই যে প্রতিদিন নিয়মিতভাবে স্কুলে যায়, স্কুল কামাই করে না, প্রতিদিন নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত হয়। সেকেন্ড হলো যে স্কুলে গেলে যে স্যারের যে সিলেবাস অনুযায়ী পড়া দেয়, সেই পড়াটা প্রতিদিন করতে হবে। প্রতিদিনের পড়া যদি প্রতিদিন করতে পারে, সেই ভালো ছাত্র হয়ে যাবে। এবং পরীক্ষা হলে পরে সে অবশ্যই ভালো সে করতে হবে। বাবা মা এবং তারপরেই কিন্তু আপনার শিক্ষকের স্থান। আপনি বাবা মাকে যেভাবে শ্রদ্ধা করবেন, শিক্ষক আপনার গুরুজন, শিক্ষককেও সেভাবে কিন্তু শ্রদ্ধা করতে হবে। শিক্ষককে অবজ্ঞা করা যাবে না, কারণ শিক্ষকরাই হচ্ছে আপনার মানুষ গড়ার কারিগর, এবং তাদের কাছ থেকেই কিন্তু আপনাকে দীক্ষা লাভ করতে হবে। আমরা সেইভাবেই চেষ্টা করছি শিক্ষা লাভ করা, যে কারণে আপনারা এটা মেনে চলবেন। সাহিত্যধারা আমি যেটা জানলাম যে 1992 সাল থেকে তারা যাত্রা শুরু করছে, প্রায় 30-32 বছর তাদের বয়স হয়ে গেছে।
এবং তারা অত্যন্ত, আমি যেটুকু উপলব্ধি করছি, অত্যন্ত প্রতিকূল পরিবেশে আমি জুলফিকার হায়দারকে দেখছি একরকম বেগিং করতে, মানে দাঁড়ে দাঁড়ে ঘুরতে। একটা ছেলে বা একটা মানুষ কত বিনয়ী, কত ভালো হলে পরে একটা প্রতিষ্ঠান করতে পারে। আমি মাঝে মাঝে ভাবি যে কেন সে এরকম করে। তো আসলে সত্যি আমি আশ্চর্য হই, খুবই ভালো লাগে ছেলেটাকে। এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এলাকার মানুষকে মুক্ত চিন্তাধারার লাইনে নিয়ে আসার চেষ্টা করতেছে, ছেলে মেয়েদের। আমি মনে করি এই ধরনের সাহিত্যধারা এলাকায় আরও দরকার, এবং এই সাহিত্যধারার কার্যক্রমকে আরও বৃদ্ধি করা দরকার, এবং এর মাধ্যমে আমাদেরকে দেশপ্রেম, প্রীতি, সামাজিকতা এগুলা আমাদের বাড়বে। আমি সাহিত্যধারাকে অভিনন্দন জানাই এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য। নিশ্চয় এর মাধ্যমে এলাকার আরও যারা ছাত্রছাত্রী আছেন তারা অনুপ্রাণিত হবে, এবং অবশ্যই প্রতি বছরই আমাদের এলাকা থেকে কৃতি শিক্ষার্থী বাড়িয়ে যাবে, এবং সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তারা সুযোগ পাবে সেবা করার জন্য। আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমি ভালো বক্তা না, আমি ইঞ্জিনিয়ার মানুষ। তো আমাকে খুবই ভালো লাগছে এই ধরনের একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দু একটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সাহিত্যধারাকে কৃতজ্ঞতা জানাই, এবং আমি বলতে চাই সাহিত্যধারা ভবিষ্যতে তাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমাকে ডাকলে ইনশাল্লাহ আমি সাড়া দিব, আমি তাদের পাশে রয়েছি। পরিশেষে সকলকে আগামীকাল আমাদের শুভ নববর্ষর শুভেচ্ছা, এবং ঈদ চলে গেলে ঈদের শুভেচ্ছা জানিয়ে, এবং সাহিত্যধারার জয় উত্তরোত্তর বৃদ্ধি হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা।